স্বয়ং অভিমান করেছে। এখানে তিনি প্রেম ভক্তিরস প্রদানের জন্য তার মনোহরিণী দিয়ে ভক্তের মনোহরিণীকে ধরার জন্য তিনি হরিনামের রসে ফাঁদ বেঁধেছে। কিন্তু হরিনামের রস ফাঁদে তো সবাই পড়ে না, কি বাবা পড়ে? শেষ জীবনে যখন বিপদে পড়ে তখন সবাই এই প্রেমের ফাঁদে পড়ে যায়। যখন বিপদ থাকে না, অনেক ধনলক্ষ্মী ঐশ্বর্য থাকে, যখন মানুষের শরীর মন সবটুকুই যুবক ভাব যুবতী ভাবে পরিণত থাকে, তখন কিন্তু ভগবানের ভক্তিটুকু সহজে আসে না। কেন ভক্ত কাঁদে, কেন ভক্তের নয়ন ঝরে, অনেক জীবের মনে এটা প্রশ্ন হয়। আমি জানি না আমার জীবনে আমি কত আসর করেছি, কারণ আমার ছোটবেলা থেকে এই কীর্তন জগতে আসা, 5 বছর বয়স থেকে এই কীর্তন জগতে আসা। কীর্তন জগৎটা কি এটা আমি 5 বছর বয়স থেকেই জানি। তবে অনেক জায়গায় গেছি তো, ছোটবেলায় কাঁদতাম কিন্তু বুঝতাম না যে কেন কাঁদতে হয়। তো মেরে কাঁদাতে হয়নি বা রাগ করেও কাঁদাতে হয়নি, জানি না কেন কীর্তন করলে এমনি এমনি চোখ দিয়ে জল পড়ে যায়। পরে বাবাকে প্রশ্ন করি, বাবা কেন কাঁদলাম? বলে তুই জানিস তুই কেন কেঁদেছিস। পরে একদিন বলছে, মা কৃষ্ণ নামে যারা কৃষ্ণ বলে তাদের এমনি এমনিতে প্রেম চলে আসে। একদিন ভক্ত সঙ্গ করতে করতে এমনি নমরে চলে এসে যায়। যা কিন্তু এখন বুঝি আসলে কেন কাঁদে, বিরহে কাঁদে। ভক্ত যারা তারা সবাই বিরহে কাঁদে। এই যে মায়েরা অনেকেই কাঁদে, অনেক বাবারা কাঁদে, কৃষ্ণ প্রেমেই যদি নমনে জল নাই ঝরে, তাহলে সেই কৃষ্ণ নাম শ্রবণের মূল্য থাকে না, গাইবারও কোনো মূল্য থাকে। আর শাস্ত্র বলছে, কোটি জনমের অপরাধে যার রহে কৃষ্ণ প্রেমের হরি নামে অপরাধী মানিয়া। কোটি জনমের অপরাধ যদি কেটে যায়, এভাবে ভক্তি কৃষ্ণ বলে হৃদয়ের বাড়ি ধরে যায়। এবং ওই আমার বাড়িকে বাধা দিতে পারে না। যাদের অপরাধ থাকে না তাদের এমনিতেই কৃষ্ণ বাড়ি যায়। কিন্তু অপরাধ যদি থাকে, আপনি শত চেষ্টা করলেও মনকে কাঁদাতে পারবেন, কিন্তু নয়নকে কৃষ্ণ প্রেমে কাঁদাতে পারবেন না। মায়ার কান্না তো সবাই কাঁদে মা, কিন্তু কৃষ্ণ প্রেমের কান্না কজন কাঁদতে পারে? ভাবছেন আপনি মা বলি কাঁদবেন, সন্তান হারিয়েছে তার জন্য কাঁদবেন, এটা হলো মায়ার কান্না। এই কান্না কখনো গোবিন্দের চরণে, গৌরাঙ্গের চরণে পৌঁছাবে না। কারণ ভগবান মায়াকে ত্যাগ করেছেন এই কলিযুগে। কেন? যারা মায়ার সম্বরণের মধ্যে ডুবে থাকবে তারা কখনো কৃষ্ণ ভক্তি চরণ হতে পারবে না। তাই মা মরেছে, ছেলে মরেছে, এইসব বলে আমরা কিন্তু আপনাদেরকে কাঁদাতে পারবো না। এ কান্নার কোনো মূল্য নেই। নিজেও কাঁদবো না, কাউকে কাঁদাতে যাবো না। কারণ মা মরেছে, বাবা মরেছে, এগুলি যদি আমরা কাঁদি, হ্যাঁ অবশ্যই সবার প্রাণে আঘাত লাগবে। কারণ আমরা সবাই আসলে যে মায়ের কথা, বাবার কথা বললে, সন্তানের কথা বললে আমাদের অবশ্যই কান্না আসে। কিন্তু এই কান্না যে মায়ার, এটার জন্য নয়। কাঁদতে হলে নিজেকে উৎসর্গ করে দিয়ে কৃষ্ণ বলি কে কার? মা নয়, বাবা নয়, সন্তান নয়, পুত্র নয়, পরিবার নয়, কারণ আমি আমার নিজেরই নয়। তাহলে এই সংসারে কেউ কারো নয়, তা কারো কথা ভাবার কোনো প্রয়োজন নেই। কখন? যখন আমরা কীর্তনাঙ্গে থাকবো, হরিনামে থাকবো, ভাগবত আসরে থাকবো, তখন ক্ষণিকের জন্য সব ভুলে যেতে হবে। তারপরে আপনি আমার চলে গেলে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যতক্ষণ এখানে আছেন ততক্ষণ যদি বাইরের ভাবনা করেন, তাহলে আপনার ভগবানের ভক্তিতে কখনো আসে।
অনেক মায়েরা দেখবেন অনেক ভক্ত আছে, অনেক আসরে গিয়ে দেখা যায় অনেক ভক্ত, কিন্তু শান্তি কীর্তন করা যাচ্ছে না। কারো হস্ত নড়ছে, কারো চরণ কেউ গল্প করছে, ইন্দ্রিয় আদি ঠিক রাখতে পারে না। কারণ ইন্দ্রিয় সর্বক্ষণ সদাচারী ও ভীষ্মকে ত্যাগ করিয়ে দূর পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যাতে আপনি নরকে যেতে পারেন, তার ব্যবস্থা ইন্দ্র করবে। কিন্তু একে দমন করার উপায় একবার হা কৃষ্ণ হা বলে যদি হা কৃষ্ণ হা বলে বলিতে না পারি, তবে কখনো ইন্দ্রিয়াদি দমন হবে না। কারণ পাঁচটি প্রেম শান্ত দাস্য সুখ বাৎসল্য মধুর, এই পাঁচ প্রেম পঞ্চপ্রভুর নিকট থেকে আমরা পেয়ে থাকি। কর্ণীতে চৈতন্য গোসাই হই সাবধান, চক্ষুতে কালাচাঁদ শিকটে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধুকরি পান, আলাদে পায় সরস্বতী বাৎসল্য প্রেমে দেয় তাহারই জীবন। সাধারণ ভক্তি তাই করতে পারি না, আর তো এত কিছু। দেখুন মায়েরা, ভক্তি কয় প্রকার গো? 10 প্রকার। কয় প্রকার? বাবারা বলুন, কয় প্রকার? 9 প্রকার। এটা হলো নববিধা ভক্তি। কিন্তু সাধারণ জগতে আমাদের জন্য ভক্তি কয় প্রকার, যেটা আমরা সবসময় করে থাকি? রাস্তায় যেতে, ভক্ত দেখলে, আসরে বসলে, নববিধা ভক্তি তো সবসময় দেওয়া যায় না, কি চাই কি? তাহলে ভক্তি কয় প্রকার? উত্তম, মধ্যম আর হলো অধম, এই 3 প্রকার ভক্তি। উত্তম ভক্তি কাকে বলে? না না, এটা নয়। উত্তম ভক্তি হলো একটা নারী অঙ্গে আর একটা হলো পুরুষ অঙ্গে। যেহেতু আমাদের এই জগতে দুটো ভাগ করে দেওয়া হয়েছে জীবাত্মাকে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারী অঙ্গে হলো পঞ্চাঙ্গ প্রণাম আর পুরুষ অঙ্গে হলো ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গ প্রণাম। একজন নারী কোনোদিন কিন্তু দণ্ডবত প্রণাম করতে পারে না, হরে কৃষ্ণ, তাহলে অপরাধ হবে। কারণ নারীদের পক্ষে রয়েছে পয়ধর, এই প্রেম পয়ধর যদি ভূমিতে স্পর্শ হয় তাহলে কোটি জন্মের অপরাধ তার জন্মে যায়। ইহা স্মৃতি শাস্ত্রে ফোকালিয়া ফিকালিয়া। যদি আমরা নারী হয়ে স্মরণ করে প্রণাম করি, এই বুকটা আমাদের ভূমিতে স্পর্শ হয়, তাহলে কিন্তু অপরাধ হবে। এই পঞ্চাঙ্গ প্রণাম কি করে করব? 5টি জায়গা, আমার এই দেহের 5টা জায়গা ভূমিতে স্পর্শ হবে। কোন কোন? একটা হলো প্রথম ললাট, দুটো কর আর দুটো হাঁটু, ওটা হলো 5টা। আর বাবাদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ সঙ্গে 6টি জায়গা বা 8টি জায়গা সুষ্ঠুভাবে ভূমিতে স্পর্শ হতে হবে। সর্বপ্রথমে হলো পুরুষের বুক, লাঠির মতো লম্বা হয়ে স্মরণ করতে হবে। আর স্মরণে যেন আপনার বুকটা স্পর্শ হয়ে ভূমিতে, তবে আপনার দণ্ডবত পূর্ণ হবে। ললাট, ওটা হলো 2 কর, 2টো জানু, আর 2টো চরণের যে পাদুকা রয়েছে, চরণ যে আছে পাতা, সেইটা হলো 8টি অথবা 6টি। এই 8টি অথবা 6টি জায়গা পূর্ণাঙ্গ প্রণাম করতে গেলে ঠিক এইভাবে করতে হবে, তবে আপনার উত্তম প্রণাম হবে। আর মধ্যম যেটাকে বলা হয় সেটা হলো, আপনি হয়তো কোথাও খুব তাড়াহুড়ো করে যাচ্ছেন, তো সামনে একটা মন্দির পড়ে গেছে, তো আপনাকে প্রণাম করতে হবে। যদি আপনি এইটা করেন তাহলে আপনার স্যালুট হবে, প্রণাম হবে না। জানেন তো, স্যালুট হবে, প্রণাম হবে না। এটাকে অনেকেই কিন্তু রেডিমেড প্রণাম বলে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাবেন, চলে যাবো। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? হাতে কিছু আছে, এক হাতে আছে আর এক হাতে নেই, তো এক হাতে আপনি প্রণাম করছেন না, করা যাবে। আপনি প্রণামটা এক্ষেত্রে মনে মনে সারতে পারেন, মস্তক নিচু করে মনে মনে প্রণামটা করতে পারেন। তার স্বরূপকে বিশ্বরূপে বাড়ি করে যেটা করেছিলেন দেবাদিদেব মহাদেব প্রজাপতি দক্ষ, তার শ্বশুর মশাই যখন রাজ সবার মধ্যে তার সামনে এসেছিলেন, তখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন, তাই তিনি তাকে প্রণাম করতে পারেননি। যখন তিনি তার অসম্মান হবে ভেবে মনে মনে তাকে প্রণাম করেছিলেন।
তো আমরা মনে মনে প্রণাম সারতে পারি, কারণ বৈষ্ণব স্মরণে আমরা সবাই রয়েছি। আর শিব ঠাকুর হলে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভক্তকে ভালোবাসে, তাই সর্বপ্রথমে দেবাদিদেব মহাদেব হর পার্বতীর মধ্যে হর নামটিকে প্রবেশ করিয়েছেন। তাই তিনি সবার আগে ভক্তের নাম উচ্চারণ করেন, পশ্চাতে নিজের নামকে উচ্চারণ করেন। ভগবানের কর্মই এটা, অগ্রে ভক্ত।